দৌলতদিয়া ফেরিঘাটের ঠিক এই জায়গাটিতেই সৌহার্দ্য বাস যেটি গতকালই নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সেখানে কিন্তু প্রায় 40-এরও অধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে এসেছেন গোয়ালন্দ যেই এখানকার যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এখানে এসেছেন। তিনি জানিয়েছেন 5 সদস্যের তদন্ত যেই কমিটি সেটি গঠন করা হয়েছে। এর কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি বের করার জন্য। আজকে দ্বিতীয় দিনে উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আজকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল, এখনও কাজ করছে। আমরা দেখেছি এখানে আরও বেশ কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে। এখন পর্যন্ত 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 3 জনকে কিন্তু প্রথম ধাপে যে 5 জনকে উদ্ধার করা হয়েছে সেখানে 2 জন নারী সেখানে মারা গিয়েছে হাসপাতালে নেওয়ার পর, এবং 3 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। বেশ কয়েকজন কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও কয়েকজন অপেক্ষমান রয়েছে। তবে কয়েকজন এসে এখানে দাবি করছেন যে তাদের স্বজনদের এখনও তারা নিখোঁজ রয়েছে, তারা এখনও পায়নি, এমন দাবি তারা করছেন। আমরা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা এখানে রয়েছেন সুহেল রানা, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সব যাত্রীকে উদ্ধার না করা পর্যন্ত তাদের যে উদ্ধার অভিযান এবং যে তল্লাশি সেটি চলমান থাকবে। এবং গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনিও এমনটি জানিয়েছেন। এখানে আমরা দেখেছি যে নৌবাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন, এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন, ডুবুরি দল কাজ করছেন, এখানে র্যাব সদস্যরা রয়েছে, এখানে পুলিশের সদস্যরাও এখানে রয়েছে। এখানে উৎসুক জনতার ভিড়ও রয়েছে এবং স্বজনরাও রয়েছেন। আমরা আজকে কতক্ষণ পর্যন্ত এই উদ্ধার কাজ চলবে এমন সময়সীমাও কিন্তু নির্ধারণ করা হয়নি, যেহেতু বলাই হয়েছে যতক্ষণ পর্যন্ত সবগুলো মরদেহ উদ্ধার করা না যায়, সবগুলো নিখোঁজদের মরদেহ উদ্ধার করা না যায়, ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার কার্যক্রম চলবে। গতকালকে যে সৌহার্দ্য বাস, এই বাসটি মূলত কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে, এটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এখানে মূলত দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর এই ফেরিঘাটের ঠিক এই সামনের জায়গাটিতেই বাস আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। সেখানে নারী শিশুসহ বেশ কয়েকজনই কিন্তু ভিতরে আটকা পড়ে যায় এবং অল্প কয়েকজন জানালা দিয়ে বের হতে সক্ষম হয়। গতকালকের এই ঘটনা পুরো দেশব্যাপী কিন্তু আলোচনা সমালোচনা চলছে। তবে এখানে যারা ছিলেন তারা প্রত্যক্ষদর্শী, তারা বলছেন এমন দুর্ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য যে সঠিক তদন্তের মাধ্যমে যে সুষ্ঠু বিচার সেটি যেন নিশ্চিত করা হয়, সেই দাবি কিন্তু করেছেন এখানকার যারা ছিলেন তারা। এবং স্বজনরা, আমরা দেখেছি যে সেই আহাজারিও এখানে চলছে। এখন সবার নজর আসলে যারা রয়েছেন পানিতে, এখন যারা রয়েছেন তারা তো বলাই যাচ্ছে তারা এখন আর বেঁচে নেই, তাদের আসলে মরদেহ উদ্ধার করার জন্যই এখন সবার মনোযোগ। সবাই নিরলসভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি ইউনিট এসে এখানে যুক্ত হয়েছে। ডুবুরি দলের 10 সদস্যের প্রতিনিধি যে দল সেটি ঢাকা থেকে এসেছেন, কিছু অংশ ঢাকা, ফরিদপুর এবং মানিকগঞ্জ, এই 3 জেলা থেকে এসে কিন্তু এখানে উদ্ধার যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এখানে ফায়ার সার্ভিসের সদস্য তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও কথা বলেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই প্রতিবেদনের আলোকে পরবর্তী যে পদক্ষেপ সেটি নেওয়া হবে। গতকাল নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন আহতদের চিকিৎসার জন্য 15,000 টাকা দেওয়া হবে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হবে প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে এমন কথা তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। তো এখানে আসলে মানুষের ভিড় সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এখানে ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু রয়েছে। আমরা দেখছি যে এখানে আসলে ডুবুরিরা সর্বোচ্চ চেষ্টা করছেন
কতজন যাত্রী ভেতরে ছিলেন এটি আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, এবং বাসের ভেতরে যারা ছিলেন অনেকেই ফেরির অপেক্ষমান থাকা অবস্থায় তারা বাস থেকে নেমে গিয়েছিলেন, বাহিরে ছিলেন। তারা জানিয়েছিলেন আসলে বাসের একটি সিটও খালি ছিল না। ধরা যদি বাসে 40টি সিটও থাকে, সবগুলো সিটই পরিপূর্ণ ছিল, এবং বাসে মূলত ড্রাইভারের পাশে যে একটি জায়গা থাকে সেখানেও কিন্তু যাত্রীরা বসে থাকেন, এবং অতিরিক্ত দু একজন যাত্রীও থাকে। সব মিলিয়ে তারা বলছেন যে 40-এর অধিক যাত্রী ভেতরে ছিলেন। অল্প গুটি কয়েকজন বের হতে পারলেও বেশিরভাগ যাত্রী ভেতরে আটকা পড়ে ছিলেন, তারা বের হতে পারেননি। তো যেসব আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন এখন পর্যন্ত দুইজন স্বজন, দুটি পরিবারের স্বজনরা এসে দাবি করছেন যে তাদের স্বজনরা এখনো নিখোঁজ, তারা তাদেরকে এখনো খুঁজে পায়নি। তো এই জন্য একজন যদিও উদ্ধার হয়েছে, আরও তারা এই জন্য ডুবুরি দল তারা তাদের যে উদ্ধার অভিযান সেটি পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে যাকে উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে উজ্জ্বল শেখ। তিনি একজন ফল ব্যবসায়ী। তার ভাই সকালে এসে বলছিলেন যে তিনি আসলে যখন ঢাকাতে যান তখন গাড়িতে এসে তিনি কয়েকবার তার মাকে কল করেন, গতকালকেও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন বাসটি উল্টে পড়ে যায় সে তখন আসলে সেখানে পড়ে যায়, তারপর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উৎসুক যে জনতা তাদেরকে সরিয়ে দিচ্ছেন উদ্ধার কার্যক্রমে যেন ব্যাহত না হয় সেজন্য তারা এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চলছে। নৌবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, এখানে কোস্টগার্ড যে সদস্য তারা রয়েছেন, কাজ করছেন। ডুবুরি দলের সদস্যরা নির্লসভাবেই কাজ করছেন। সকাল 8টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এটি শেষ পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই উদ্ধার কার্যক্রম চলবে বলে আমরা জানতে পেরেছি। এখানে গতকাল এই ঘটনার পর স্থানীয় যেই রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারাও এখানে এসেছেন, খোঁজখবর নিয়েছেন, এবং এখানে সংসদ সদস্যরাও এসেছেন, এসে তারা তদারকি করেছেন। তো এখন দেখার বিষয় যে আর কতটি মরদেহ উদ্ধার করা যায় সেটি এখন দেখার অপেক্ষা। মূলত এই যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, এখানে ঈদের আনন্দ সেটি আসলে এখন সেটি আসলে শেষ হয়ে গিয়ে মানুষের মাঝে যে একটা বেদনার যে সুর সেটি এখন বোঝা যাচ্ছে। স্বজনরা তাদের অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হচ্ছে তাদের প্রিয় মানুষগুলোকে খুঁজে পাওয়ার জন্য। যেহেতু ঈদের শেষে এই মূলত এই ঢাকার উদ্দেশ্যে যাত্রা, পরিবারকে নিয়ে আসলে মানুষজন ছুটেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একই পরিবারের বেশ কয়েকজন নিহত হয়েছেন। দুই একজন যদিও লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেছেন এবং বেঁচে আছেন, কিন্তু বেশিরভাগই বের হতে পারেননি। বিশেষ করে যারা শিশু রয়েছেন, শিশুরা টোটাল যে 24 জন রয়েছেন, আসলে 24 জনের মধ্যে শিশু রয়েছেন 7 জন, তার মাঝে ছেলে শিশু এবং মেয়ে শিশু মিলে 7 জন রয়েছে, এবং সেখানে কিন্তু নারীদের সংখ্যাটাই বেশি রয়েছে। পুরুষের সংখ্যা প্রথমে 5 জন ছিল, পরে আজকে একজন পাওয়ার পরে 6 জন হয়েছে, আর সেখানে 11 জন রয়েছে নারীদের সংখ্যাটাই বেশি। আমরা দেখেছি এখানে যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যেহেতু পুরুষরা আসলে চেষ্টা করেছেন কিভাবে বের হওয়া যায়, নারীদের আসলে সেই চেষ্টাটা হয়তো বা সম্ভব হয়নি। তবে যারা বাসের পেছনে বসেছেন তাদের জন্য একটু বের হওয়া সম্ভব হয়েছে, কেননা এটি যেহেতু উল্টে গিয়েছে, পেছনের সিটের জানালাগুলো খোলা ছিল, তারা এই জন্য বের হতে সক্ষম হয়েছেন। তবে বেশিরভাগই ভেতরে আটকা পড়ে যাওয়াতে তারা বের হতে পারেনি। বাসটি পড়ার সাথে সাথে পদ্মা নদীতে সেটি ডুবে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উদ্ধার অভিযান এখনো চলছে। পরবর্তীতে যদি কোনো আরো মরদেহ উদ্ধার করা যায় এবং কোনো আপডেট থাকে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ।